ছবি লাগিয়ে রেলের চাকরির টোপ, বড়সড় পর্দাফাঁস হুগলিতে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 5 জনকে আটক করা হয়েছে থানার তরফে। উত্তরপাড়া থানার পুলিশ মূল অভিযুক্ত পরিমল মণ্ডল তাকে এখনো পর্যন্ত ধরতে পারেনি, কারণ তিনি এখনো পর্যন্ত অধরা, এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে চাকরির টোপ দেওয়া হচ্ছে। বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস হুগলিতে। অভিযোগের ভিত্তিতে 5 জনকে আটক করল উত্তরপাড়া থানার পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ সামনে আসছে। হুগলির ঘটনা। ইতিমধ্যেই মূল অভিযুক্ত, তাকে কিন্তু এখনো পর্যন্ত ধরা যায়নি, তিনি এখনো পর্যন্ত অধরা, এমনই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস হুগলিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হচ্ছে। মূল অভিযুক্ত পরিমল মণ্ডল, সে কিন্তু এখনো পর্যন্ত অধরা। ইতিমধ্যেই এই ঘটনার অভিযোগ পাওয়ার পর 5 জনকে আটক করেছে পুলিশ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। দেবেশ, প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে রেলের চাকরির টোপ দেওয়া হচ্ছিল হুগলিতে, বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস হলো, পুলিশের তরফে কি জানানো হচ্ছে? দেখো অনন্যা, তোমাকে জানাই যে হুগলির হিন্দমোটরের অফিসগুলো বাংলার বিভিন্ন প্রান্তের গ্রামীণ এলাকা এবং ভিন রাজ্যের বহু মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে উত্তরপাড়া এলাকায়। ইতিমধ্যে উত্তরপাড়া থানার পুলিশ প্রতারক সন্দেহে 5 জনকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে পরিমল মণ্ডল, সে কিন্তু পলাতক। দেখো, উদ্ধার হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠির ফটোকপি এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যে মেন পরিমল, তার বিভিন্ন রকম ছবি দেখা গেছে। মনে করা হচ্ছে চাকরি দেওয়ার নামে যা প্রচার করা হচ্ছিল তাকে আরো বিশ্বাসযোগ্য তুলতেই এইসব রাখা হয়েছিল অফিসে। এর নৈপথ্যে বড় কোনো মাথা আছে বলে ধারণা করছে তদন্তকারীরা। দেখো, শুক্রবার সকালে আচমকাই হিন্দমোটরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের অফিসের সামনে জড়ো হয় বহু মানুষ। তারা টাকা ফেরতের দাবি তুলতে বিক্ষোভ দেখাতে থাকে। প্রথমে কিছু বোঝা না গেলেও পরে যখন অশান্তিটা বাড়ে তখন ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশ জানতে পারে যে রেলে চাকরি দেওয়ার নাম করে সেখানে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছিল। এবং সে সময় পুলিশ সেখানে ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করে এবং তাদের গ্রেপ্তার করে এবং মূল অভিযুক্ত কিন্তু পলাতক। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবেশ।